এই ভাই জায়গা যান। দর্শক দর্শক মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের আশপাশে আপনারা দেখছেন যে লাঠি সোটা নিয়ে আসলে সমর্থকরা কিন্তু ভাঙচুর শুরু করেছে এবং আশপাশে ইতিমধ্যেই গেটের আশপাশে যত ব্যানার ছিল, ফেস্টুন সবকিছু ভেঙে ফেলেছে। পুলিশের দিকে কিন্তু এক পক্ষ আরেক পক্ষ ইট পাটকেল এবং লাঠি ছোড়াছুড়ি করছে আমরা দেখতে পাচ্ছি এবং গেটটা কিন্তু ভেঙে ফেলেছে। 2 নম্বর গেটের এই পাশে যে গেট ছিল সেই গেট আমরা দেখছি যে গেট ভেঙে ফেলেছে এবং একই সাথে আমার সহকর্মী ক্যামেরাম্যানও বেশ আহত হয়েছেন, তিনিও পড়ে গিয়েছেন এই ভিড়ের মধ্যে। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে লাঠি সোটা নিয়ে কিন্তু বিক্ষুব্ধ যারা সমর্থক আছেন তারা কিন্তু স্টেডিয়ামের আশপাশে সব বন্ধ করে দিয়েছেন, রাস্তাঘাট, এবং একই সাথে পুলিশ কিন্তু পাল্টাভাবে আসলে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে লাঠি নিয়ে এক পাশ থেকে এবং লাঠি ছোড়াছুড়ি হচ্ছে। সকাল থেকে আমরা যেমনটা বলেছিলাম যে বিক্ষুব্ধ যারা আছেন টিকিট প্রত্যাশী তারা কিন্তু আশপাশে যে স্টেডিয়ামের আশপাশের রাস্তা সেগুলো বন্ধ করে দিয়েছেন এবং তারা গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেছেন যারা টিকিট পাননি। এখন কিন্তু আশপাশের যে যত বিসিবির আজকের আয়োজন ছিল বিপিএলকে ঘিরে সব তারা ভেঙে ফেলেছেন এবং বিসিবির বা পুলিশের যারা নিরাপত্তা যারা বাহিনী আছেন তারা কিন্তু এখন প্রতিহত করার চেষ্টা করছেন, তাদেরকে থামানোর চেষ্টা করছেন সবাই। এবং যেমনটা আপনারা দেখছেন যে রাস্তায় গাড়ি চলাচলও যেমনটা ব্যাহত হচ্ছে, একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে সমর্থক যারা এখানে ছিলেন তারা কিন্তু সব দৌড়ে পালিয়েছেন। বিক্ষুব্ধ যারা ছিলেন এখন স্টেডিয়ামের গেট পরিষ্কার এবং একই সাথে আমরা দেখছি যে পুলিশের সাথে কিন্তু হাতাহাতি চলছে এবং আমরা দেখছি যে লাঠি চার্জ করছে পুলিশ এখন স্টেডিয়ামের আশপাশে সমর্থকদের উপরে যারা আছেন, এতক্ষণ যারা ছিলেন বিক্ষুব্ধ তাদের উপর কিন্তু লাঠি চার্জ করছেন। একই সাথে যানবাহন এতক্ষণ চলাচল বন্ধ ছিল, তবে এখন কিন্তু মোটামুটি যানবাহন আবার চলাচল শুরু করেছে। আমরা দেখছেন দর্শক যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সকাল থেকে আমরা যেমনটা দেখেছি যে প্রচুর ভিড় ছিল সমর্থকদের কাউন্টারের সামনে, তারা টিকিট পাননি। সেই টিকিট না পেয়ে কিন্তু তারা মিরপুর স্টেডিয়ামের 2 নম্বর গেটে বা বিসিবির যে গেট বলি আমরা, সেখানে কিন্তু তারা ভিড় জমায় এবং খেলোয়াড়দের বহনকারী যে বাস, সেই বাসটি কিন্তু প্রবেশ করতে পারেনি স্টেডিয়ামের 2 নম্বর গেট দিয়ে। পরবর্তীতে সেই বাস ঘুরিয়ে 4 নম্বর গেট দিয়ে কিন্তু ভেতরে নেওয়া হয় খেলোয়াড়দেরকে এবং স্টেডিয়ামের আশপাশে এখন যে অবস্থা, পরবর্তীতে সেই গেট কিন্তু ভেঙে ফেলা হয় এবং লাঠি সোটা নিয়ে তারা চেষ্টা করেছিল নিরাপত্তা বাহিনীর উপরে যারা আছে পুলিশের ভেতরের দিকে লাঠি সোটা ছুঁড়ে মারার, ইট পাটকেল মারতে দেখেছি আমরা বিক্ষুব্ধ সমর্থকদের এবং পরবর্তীতে পুলিশ কিন্তু প্রতিহত করার জন্য স্টেডিয়ামের গেট খুলে বেরিয়ে এসেছে এবং এখন আসলে গণমাধ্যম কর্মীদেরকেও এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা যেমনটা দেখছি দর্শক, আপনারা দেখছেন যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে এবং আমরা কিন্তু দেখছি যে পুলিশের যারা নিরাপত্তা বাহিনী যারা আছেন তারা কিন্তু চেষ্টা করছেন বিষয়টিকে আসলে পরিস্থিতি